আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স এর গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ইন্ডিসিস এন্ড লগারিদম। তো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা বোর্ড কোশ্চেন। তো প্রথমে আসুন আমরা প্রশ্নটা করে নিই, তারপরে এই অঙ্কটা কিভাবে সলভ করা যায় আমরা সেই বিষয়টা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রুফ দ্যাট আমাদের প্রমাণ করতে হবে এই যে একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের 3 ভাগ 2 প্রমাণ করতে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইড অটোমেটিক বের হয়ে আসবে। তো আমরা এখানে শুরু করব অতএব লেফট হ্যান্ড সাইড 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n টা রেখে দেই, এখানে দুইটা অংশ পাওয়ার দেখছি, দুইটা অংশকে আলাদা আলাদা করে আমরা লিখি, আলাদা করে লিখি। নিচের অংশটাও এখানে দেখা যাচ্ছে দুইটা পাওয়ার আছে, তো আমরা একটু আলাদা করে লিখি 2 to the power n প্লাস পাওয়ার গুলোকে আমরা আলাদা করে লিখি। তাহলে 2 to the power n প্লাস 2 to the power n into 2, কারণ 2 এর উপর পাওয়ার যদি -1 হয় তাহলে সেটাকে লেখা যায় 1 ভাগ 2, এইভাবে লেখা যায় 2 to the power -1 কে 1 ভাগ 2 করে। কিভাবে করলাম? আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে e to the power -1 সমান 1 ভাগ a। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা খেয়াল করি যে a টু দি পাওয়ার -1 সমান যদি 1 ভাগ a লেখা যায়, তাহলে 2 টু দি পাওয়ার -1 সমান কি 1 ভাগ 2 লিখতে পারবো না? অবভিয়াসলি পারবো আমরা। তো নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n ইনটু এই যে 2 এর উপর পাওয়ার 1 আছে, এর জন্য এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা? 2 ই থাকবে, এটা কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n, তাহলে দুইটার জন্য একটা যদি আমরা কমন নেই, তাহলে এই পাশে যদি কিছু নাও থাকে, মনে মনে কি থাকে? 1 থাকে, প্লাস 1 ভাগ 2। এই প্লাসটা কেন হলো? এখানে গুণন অবস্থায় আছে, গুণন থাকলে যোগ আকারে লিখে ফেলে। আর এখানে 2 টু দি পাওয়ার n দুইটা আছে, একটা কমন নিয়ে নিই আমরা, তাহলে কি হচ্ছে 2 মাইনাস এখানে কিছু না থাকে মানে মনে মনে কি আছে? 1 আছে, ঠিক কি না? তাহলে এটা এবং এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এই দুই পাশের অংশটা যদি কেটে দেওয়া যায় তাহলে অবশিষ্ট কি থাকে আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে 1 প্লাস 1/2, আর নিচের অংশে কি থাকবে? 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তাহলে উপরের অংশটা একটু লসাগু করে নিই আমরা। লসাগু করা যাচ্ছে, এটার নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, লসাগু করলে 1 হয়। এটার সাথে প্রথমে এটা ভাগ করে উপরে মানের সাথে গুণ, তাহলে 2 এর সাথে 1 ভাগ করলে কি হবে? 2। 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 প্লাস এটার সাথে এটা ভাগ করলে কি হয়? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1। আর নিচের অংশ মান এটা তো থাকবেই। তারপর খেয়াল করি যে 2 আর 3, 2 আর 1 কত হয়? 3। নিচের অংশে 2, উপরের অংশে 1। 2 ভাগ 3, এটাকে যদি আপনি 1 দ্বারা ভাগ করলেন 3 ভাগ 2 হয়। তাহলে আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইডে যে আমাদের এটা বের করতে হবে, এটা আমরা রুট শব্দটা। তো দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা,